আম্মে ও মেয়ে নিজেই উলঙ্গ হইলো। আপনি বলেন কেমন সে আমার আপনার পা বন্ধ করে ধরেছি। ওর দোকানে যদি কেউ যায় তাহলে ও মানুষের হচ্ছে বাজে বাজে কথা বলবে, বাজে বাজে জায়গায় হাত দেবে বা হচ্ছে হাত টেনে নিয়ে যায়, জেনে বলে তোর হাত অনেক নরম। আরো 5টা মেয়ের সাথে আমরা স্কুলে, এক মেয়ের সাথে না। এই হেডমাস্টার সহ অপহরণটা করেছেন তাদের সুষ্ঠু একটা বিচার চাই আমরা। ফুটবলার ফারিয়ার অভিযোগে তোলপাড় হরিণাকুণ্ড। কোচ বিপ্লবের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 12 বছরের এক কিশোরী ফুটবলারের অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খেলাধুলার মাধ্যমে বড় হওয়ার স্বপ্ন দেখা ফুলসি গ্রামের জামিরুল ইসলাম চাতকের মেয়ে ফারিয়া অভিযোগ তুলেছে স্থানীয় ক্রীড়া সংগঠক, ফুটবল কোচ ও উপজেলা বিএনপি নেতা বিপ্লবের বিরুদ্ধে। ফারিয়া প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়। নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতায় অংশ নিতে ঝিনাইদহে যাওয়ার সময় কোচ বিপ্লব তাকে আপত্তিকর ও অশালীন প্রশ্ন করেন বলে অভিযোগ পরিবারের। একই সঙ্গে স্থানীয় কয়েকজন অভিভাবক ও খেলোয়াড়ও তার বিরুদ্ধে নারী খেলোয়াড়দের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় খেলাধুলা ও শিক্ষা অঙ্গনে প্রভাব বিস্তার করে আসছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব। তার দাবি তিনি সাধারণ কিছু প্রশ্ন করেছিলেন, খারাপ উদ্দেশ্যে কিছু বলেননি। কান্নাজড়িত কণ্ঠে ফারিয়া সাংবাদিকদের বলে, আমি খেলাধুলা করে বড় হতে চেয়েছিলাম, কিন্তু এখন খুব ভয় লাগছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সচেতন মহলের দাবি, কিশোরী খেলোয়াড়দের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। খেলা করে ফাঁস হয়, বল খেলে সারেরাই খেলাছে। এবারে আমি করতে করছি, এবারে বলছে মা আমার এলে বাইরে যাই থাকো, আমি ফাঁস হয়েছি, আমার বাইরে নিয়ে যাচ্ছে সারেরা। আমাকে সারেরা যে যায়, সবাই যায়, আরো মেয়েরা যাচ্ছে, অটো ভাড়া করে যাচ্ছে, তাও জিজ্ঞেস করি অটো ভাড়া করে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আবার এরকম প্র্যাকটিস করে আবার আমরা চলে আসছি অটো নিয়ে। তা আমি তাহলে ভালো কথা, মা এর মধ্যে ওই অমুক বিপ্লব আছে, তা হচ্ছে বিপ্লব আছে, তা আর সারেরা আছে নাকি? ও আমাকে সেরম করলো না কিছু। এবার 3 দিন গিয়েছে, বুঝেছেন, 3 দিন যে এরম সে মেয়ে টাকার অটোয় পাঠিয়ে দিয়েছে। এবার অটোয় পাঠিয়ে দিয়ে আমার মেয়ে নিয়ে মোটর সাইকেলে ঘুরেছে, ঘুরে বেড়ি নিয়ে এটা রুমের ভিতর নিয়ে যেয়ে যেই মানে আরো জনগণ সেখানে ও চিল্লাইছে আমার মেয়ে, সেখানে আমার মেয়ে ছেড়ে দিয়েছে, বুঝেছেন, ছেড়ে দিয়েছে। আমার মেয়ে এখন চলে দিয়েছে গাড়ি ভাড়া করে বাড়ি। খালি এমন করবে কেন? সে হয়েছে আসা, সে তো কম নাই। আরো মেয়েরা মানে মেয়েকে সাথে আরাম করিয়েছে ওই বিপ্লব, তারা কইয়াছে হ্যাঁ আমার সাথে এরকম করিয়েছে। আমি যদি কথা কই ওরা যদি পাশে না থাকে তাহলে আমি একটা দায়ী হবো, কারণ সে মেয়েরা বলছে আমরা তোর সাথে আছি। আমাকে নিয়ে যে বলছে যে তুই কি কোনো ছেলের সাথে এক্স করেছিস, আমি বলছি ভাই কি সব কথা বলছেন আপনি, হিসেবে আমার কাকার বয়সে বা ভাই মানে বাবার বয়সে এরকম করছে না। পরে আমার রেপ করতে গেছিল, আমার রেপ করতে গেছিল, আমি নিজে বলতে পারছি আমার বাড়ির ছেলে দুটো মেয়ে আছে, সংসারে ওরকম খারাপ হবে কিছু, আমি নিজে মানে এরকম খারাপ হবে আমি নিজেও জানতাম না। আমি মেয়েদের বোঝাতে গেছি কিন্তু আমার কোথায় একটা মেয়ে আছে, সে হলো রুম আটকে দিল নিজেই, উনি আমার সামনে ও মেয়ে নিজেই উলঙ্গ হইলো। আপনি বলেন কেমন সে আমার আপনার পা বন্ধ করে ধরেছি। ও হচ্ছে মনে করেন ওর দোকানে যদি কেউ যায় তাহলে ও মানুষের হচ্ছে বাজে বাজে কথা বলবে, বাজে বাজে জায়গায় হাত দেবে বা হচ্ছে হাত টেনে নিয়ে যায়, জেনে বলে তোর হাত অনেক নরম। আমি হেডমাস্টারের কাছে ফোন দিয়েছিলাম, তা ফোন দেওয়ার পরে হেডমাস্টারের কাছে যে খেলার ভিতরে আমি নাই, তা হেডমাস্টারের কাছে আমি তখন বললাম যে যদি আপনি খেলার ভিতরে না থাকেন তাহলে আপনি তাদের হাতে যখন স্টুডেন্ট দিয়েছেন তাহলে অবশ্যই যে আপনার সন্তানগুলো যখন তাদের হাতে দিয়েছেন তাহলে এর ভিতরে তো আপনার দায়িত্ব নেওয়া উচিত বা ভূমিকা নেওয়া উচিত। যখন সে অন্যায়ের শিকার হয়েছে বা অপহরণের শিকার হয়েছে, যখন অপহরণের শিকার হয়েছে সে, তাহলে সে হেডমাস্টারের কিছু একটা তো করা উচিত। তা এখন হেডমাস্টার সেভাবে দায়িত্ব নিচ্ছে না। এখন এই হেডমাস্টার সহ এই যে অপহরণটা করেছেন তাদের সুষ্ঠু একটা বিচার চাই আমরা। হেডমাস্টারের নাম বাদল, এটা প্রিয়নাথ হাই স্কুল। ঘটনাটা আমিও শুনেছি, তবে আমি যেটা মনে করি যে যারা ভিকটিম আছে তারা যদি আমাদের কাছে আসে বা আমরা যদি জানতে পারি তাদের মুখ থেকে, তাহলে আমরা যারা এই ধরনের দুষ্কর্ম করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও তাদেরকে পরামর্শ দেবো এবং যে কোনো ধরনের আইনি সহায়তা লাগে আমরা সাহায্য করবো। এটা যদি বিশেষ বিবেচনায় স্কুল কর্তৃপক্ষ কোনো রেজুলেশনের মাধ্যমে যে স্কুলের ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে এটা করে থাকে তাহলে হয়তো হতে পারে, কিন্তু এই বিষয়টা আসলে স্কুল কর্তৃপক্ষের মানে স্কুলের হেডমাস্টার বা
যাদের আমলে তিনি নিয়োগপ্রাপ্ত সেটা একটু দেখা দরকার যে আসলে কোনো কাগজপত্রের ভিত্তিতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল কিনা। তাও আসলে মানে যদি আমার কাছে সে ধরনের ডকুমেন্টেশন থাকে যে একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে আমি এটা করেছি, তো সেটা কিন্তু ডকুমেন্টেশনের বাইরে করার কোনো সুযোগ নেই। এটা বোধহয় স্কুলের সংরক্ষিত কাগজপত্র দেখা প্রয়োজন।